গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো রয়েছি। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। বানাচ্ছি এখন ডিম পাউরুটি, যেটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। প্রথমে জিজ্ঞাসা করেছিলাম বাটার খাবে কিনা, বললো যে না, বাটার একদম ওর ভালো লাগে না। বাটার কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি, জানি না কেন আমার বেশ ভালো লাগে। তাই একটু মেয়োনিজ ছিল, এই মেয়োনিজ একদিকে ব্রেডে আর কি দিয়ে দিলাম। আর না, ব্রেডগুলো আগে আমি একটু করে সেঁকে নিয়েছি। কাঁচা ব্রেড আমি চেষ্টা করি যাতে কম, মানে কাঁচা ব্রেড খেলে কি হয়, এর গ্যাস অম্বল বেশি হয় আমার মনে হয় আর কি। তার জন্য ব্রেডটাকে আর কি একটুখানি টোস্ট করে নিয়েছিলাম। তারপরে উপরে আর কি হালকা করে মেয়োনিজ দিলাম। তারপরে এই যে কি বলে অমলেটটা বানিয়েছিলাম ওটা আর কি দিয়ে দেবো। একটু গোলমরিচ করে দিচ্ছি আর একটুখানি সস দিয়ে দেবো। দেখো পুরোপুরি আর কি রেডি করে নিয়েছি। আর এটাই আর কি ও খাবে আর কি। আর একটা ব্যানানাও দিয়ে দিলাম। ব্যানানাটা জানি না খাবে কি খাবে না, তার জন্য ছিলকাটা ছাড়লাম না। আর এইদিকে দেখো মা কিন্তু ঘর দৌড় আর কি ঝাড় পোছা শুরু করে দিয়েছে। এখন এই সমস্ত দায়িত্ব মাই আর কি নিয়ে নিয়েছে, তার জন্যে আমার খুব একটা অসুবিধা হয় না। সকাল সকাল খাবার খেয়ে দেখেছো বাব্বাটা কীভাবে শুয়ে আছে। বাবুর আর কি স্কুলে টাইম হয়ে গেছিলো, ওকে খাইয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম। ড্রেসটা পরাইনি, তাই ওর বাবা ইউনিফর্মটা পরিয়ে ওকে স্কুলে রাখতে গেছিলো। সেই ফাঁকে আমি সমস্ত ফ্রিজের জিনিসগুলো আর কি নামাচ্ছি, মানে ফ্রিজটাকে মুছতে হবে। অনেক দিন হয়ে গেল ফ্রিজটার ভিতরটা একদম ভালোভাবে পরিষ্কার করা হয়নি। আর জানোই তো, যদি ফ্রিজ যদি ভালোভাবে পরিষ্কার না হয়ে ওঠে কীরকম একটা হালকা স্মেল আমার আসে। তাই আর কি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কারণ কিছুদিন আগে খুব মাছ মাংস আর কি ফ্রিজে ভরা ছিল। তাই ভাবলাম আজকে ফ্রিজটা ভালোভাবে ভেতরটা পরিষ্কার করব। অতিরিক্ত যে নোংরা হয়েছে তা না, দেখে বুঝতেই পারছো, কিন্তু তাও আর কি সব কিছু বার করে নিচ্ছি, তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ওর বাবা তো বাবুকে দিয়ে চলে এসছে। আমার ছেলে জানো টিফিন নিয়ে হয়েছে খুব জ্বালা। আমাদের স্কুলের নিয়ম রয়েছে ফাস্টফুড জাতীয় কোনো বাইরের খাবার কিচ্ছু দেওয়া যাবে না, ঘরের খাবারই আর কি দিতে হবে। এবার প্রতিদিন কী দেবো বলো তো? আর আমার ছেলে রুটি বা লুচি লুচি আবার রুটি বা পরোটা ও সমস্ত কিছু না খেতে চায় না। মানে বাড়িতে খায়, বাড়িতে খাও করে খেয়ে নেয় হয়তো তরকারি দিয়ে, কিন্তু স্কুলে যদি আমি তরকারি দিয়ে রুটি পরোটা দিই একটুও খায় না। সে যেমন টিফিন বাড়ি নিয়ে চলে আসে। তো একটা করে ফলও দিই, একটুও খায় না। আমার একদিন মানে কালকে আর কি স্কুল থেকে আসার সময় বলছে, মাম্মি তুমি আপেল দিয়েছিলে? আমি বললাম হ্যাঁ আপেল দিয়েছি। বলছি ছি আপেল দিও না, আমি আর একদম ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ অনেক কিছু আমার ঘরে আনা থাকে আর কি। ও যেহেতু টিফিন সকালের একটা ব্যাপার থাকে নিয়ে যাওয়ার, কিন্তু ও একদম খেতে চায় না এই সমস্ত কিছু। আর এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমার জন্য আর কি, আমার মাঝে মাঝে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় না। আর জাম নিয়ে এসেছিলো আর কি, এখানে ক্যাম্পের মধ্যে প্রচুর পরিমাণে জামের গাছ রয়েছে। আর এইদিকে দেখো এখন আর কি রান্না বান্না চলছে। মা এইদিকে করলাটা ভালোভাবে ভাজছে, এইদিকে হবে একটুখানি মাছের ঝোল, তার জন্য আর কি আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে রয়েছে স্কুলের প্যারেন্টস মিটিং, তার জন্য আর কি অনেককে 9টা থেকে 12টা অবধি স্কুল হবে। 12টা থেকে যেহেতু মিটিং আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে স্নান করে যাচ্ছি এখন স্কুলে। দেখো যে ছেলে কখনো মানে ভালোভাবে হাঁটাচলা করতে পারতো না, সেই ছেলে এখন কিন্তু ব্যাগ বইতে শিখে গেছে। ও আমি আর কি পায়ে হোঁচট খেয়েছিলাম বলে দেখো বলে আমায় দাও ব্যাগটা দিয়ে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখে মনে হয় যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল ছেলেটা আমার। যাই হোক, চলে এসেছি বাড়ি। আর ওকে তো মা স্নান করানোর জন্য মানে খুব বদমাইশি করছে, ওইদিকে আছে। এইদিকে দেখো আমি মাছের ঝোল যেটা আর কি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু শাক বানানো হয়েছে আর কি, আর করলা ভাজা বানানো হয়েছে। দেখছি আমারও আলু ভাজা, এটা সকালকার আলু ভাজাটা, একটু বেগুন ভাজা, আর কি ছিল ভাত ডাল, এগুলো তো থাকবেই বাবুর জন্য। দেখো মোটামুটি থালা সাজানো হয়ে গেছে। হাজব্যান্ড ডিউটি যাবে, তার জন্য আর কি বেড়ে নিচ্ছি। হাজব্যান্ড মা মানে শাশুড়ি মা সবার জন্যই আর কি বাড়ছি খাবার, কারণ একবারে খেতে দিয়ে দেবো। অনেকটা পরিমাণে বেলাও হয়ে গেছে, আর বাইরে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসছে, বৃষ্টি হবে আর কি। তার জন্য সবাইকে বলছি খেয়ে নাও। তাকে খাওয়া দাওয়া করে বাবুকে একটা বিকেলবেলায় পড়াশুনো করিয়ে এখন সন্ধে হয়ে গেছে, ওই 7টা সাড়ে 7টা বাজে। এখন এসছি একটুখানি বাইরে। আসলে আজকে ভেবেছিলাম রাতের খাবার দাবারটা বাইরেই খাবো, সবাইকে নিয়ে আসবো ভেবেছিলাম। তারপরে দেখছি না, বাবু প্রচণ্ড পরিমাণে মানে হাঁচি দিচ্ছে আর কি, নাক দিয়ে সর্দি ঝরছে। তার জন্য আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলেই আর কি এসছি একটা রেস্টুরেন্টে খাবার দাবার নিয়ে যাব বলে। প্রথমে একটা রোল অর্ডার করেছিলাম, কারণ খাবারগুলো যে সমস্ত অর্ডার দিয়েছি রেডি করতে একটু টাইম লাগবে, তাই বসে কি
করব তার জন্য আর কি একটুখানি রোল অর্ডার দিয়েছিলাম, ওটাই আর কি বসে বসে দুজন মিলে খাচ্ছি। আর যে সমস্ত খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো পেয়ে গেছি, যাচ্ছি এখন বাড়িতে। সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরের মানে রাত্রি বলো দিনের বলো মানে আবহাওয়া একটা অন্যরকম, আর মানে প্রচণ্ড পরিমাণে সুন্দর, কারণ এত দিকে চারিদিকে গাছপালা আমার মনে হয় না আমি অন্য কোথাও দেখেছি বলে। এত কিছু আজকে নিয়ে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত বাটিগুলো নিয়ে বসে পড়েছি। এদিকে একটু ললিপপ নেওয়া হয়েছে, এদিকে মাশরুম পোলাও, চাউমিন, তারপরে তোমার ধনিয়া চিকেন, আর এদিকে মাটন, আর নেওয়া হয়েছে একটুখানি এগ ফ্রাইড রাইস টাইপের আর কি। আর এই সমস্ত কিছুই নেওয়া হয়েছিল আর কি। তো আজকে তোমাদের রাতের পার্টি জমে যাবে। তোমরা আজকে রাতে কি খেলে প্লিজ একটু জানিও। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।